গত প্রায় ৪০ বছর ধরে কৃষিকাজ করেন ষাটোর্ধ্ব আমজাদ হোসেন। এক সপ্তাহ আগেই ধানের জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেছেন, কিন্তু তেমন কোনো ফলাফল না পেয়ে আবারও সপ্তাহের ব্যবধানে সার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে তাকে। তার দাবি, লাইসেন্সবিহীন বিভিন্ন মুদি দোকানে ভেজালযুক্ত সার কীটনাশক ব্যবহার করেই এমন দশা তার। একই দশা চাঁপাইনবাবগঞ্জের সদরের বিভিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায়। বিভিন্ন মুদিখানার দোকানে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই খুচরা বিক্রি হচ্ছে সার কীটনাশক। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের উদাসীনতা ও তদারকির অভাবে এমন যত্রতত্র বিক্রি হচ্ছে নিম্নমানের সার কীটনাশক। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সার দিতে আসি বা বীজ দিতে আসি, বিষে কাজ করছে না। ধান ধরেন আপনার এই লাল পাতা দেখাইছে, মরিচের মতন পুড়িয়েছে। বীজ বলেন, সাহার বলেন, যে কোনো জিনিসই ওই মুদির দোকান থেকে নিয়ে আসে। কার লাইসেন্স আছে না আছে সেটা তো আমরা জানছি না, আমরা তো সরজ মানুষ। তবে লাইসেন্স ছাড়া খুচরা সার কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও প্রশাসনের। লাইসেন্স ছাড়া অর্থাৎ খুচরা ডিলার হতে হবে, অথবা বিসিআইসি ডিলার হতে হবে, অথবা বিএডিসি ডিলার হতে হবে। এর বাইরে কেউ করতে পারবে না। বিষয়টি কঠোরভাবে দেখছি যেন কোনো মুদি দোকানে এসব বিক্রি করতে না পারে অনুমোদনহীনভাবে, এবং যথাযথ যে ডিলারগুলো আছেন যাদের লাইসেন্স প্রাপ্ত তারা যেন শুধু বিক্রি করে। সদর উপজেলায় বিসিআইসি 15 জন, বিএডিসি 8 জন ও খুচরা সার বিক্রেতা রয়েছেন 124 জন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।